ব্রেড দিয়ে আজকে একটা দারুণ টিফিন রেসিপি শেয়ার করব। আর এটা এতটাই টেস্টি হয় যে খাবে সেই জিজ্ঞেস করবে এটা কি করে বানানো। দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়, দেখলেই মনটা ভরে যাবে। আর আজকের এই টিফিনটা বাসি ব্রেড দিয়ে বানানো, একদম নতুন পদ্ধতিতে। চলুন দেখে নিই ব্রেডের এই অজানা রেসিপিটার জন্য আমি এখানে 4টে বাসি ব্রেড স্লাইস নিয়েছি। তবে আপনারা কিন্তু এটা টাটকা পাউরুটি দিয়েও করতে পারেন। আমার কাছে দুদিনের পুরনো ব্রেড ছিল বলে আমি এটাই নিয়েছি। সঙ্গে এরকম একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোটা এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই টমেটো স্লাইসগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবং এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। এরই সাথে ব্রেড স্লাইসগুলো একটু ছিঁড়ে দিয়ে দেবো। একসাথেই 4টে ব্রেড স্লাইস দিতে যাবেন না, ধরবেও না, ঠিকঠাক পেস্টও হবে না। সবার আগে 2টো ব্রেড স্লাইস দিয়ে পেস্ট করে নেবো, তারপরে বাকি 2টো। একসাথে 4টে দিয়ে বড় মিক্সিং জারও করতে পারেন, তবে সেক্ষেত্রে পেস্টটা ঠিকঠাক হবে না, তাই আমি এরকম ছোট মিক্সিং জারেই পেস্টটা করে নিয়েছি। আর এটা করতে 2 থেকে 3 চামচ আমার জল লেগেছে। ব্রেড আর টমেটোর পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা আমি বোলের মধ্যে ঢেলে নিলাম। আর ওই মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করব। খুব সামান্যই কিন্তু জলটা দিলাম। এবার এর সাথে আমি 1 কাপ আটা নিয়েছি, তবে পুরো 1 কাপ আটা দেবো না। কতটা দিচ্ছি আমি সেটা বলে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মেখে এটা একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটা রুটি পটার জন্য যেরকম ডো মাখা হয় তার থেকে একটু নরম হবে, হাতে লেগে লেগে মতন যাবে, ঠিক সেরকমই হবে, দেখতেই পাচ্ছেন। আর এই ডোটা বানাতে আমার এখানে যে 1 কাপ আটা আমি নিয়েছিলাম তার থেকে এইটুকু আটা অবশিষ্ট থেকেছে। ডোটা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে আমি একটা এরকম বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুটা সবার প্রথমে এখানে গ্রেট করে নেব। আপনারা এখানে কাঁচা আলু কিন্তু ব্যবহার করতে পারেন। আলুটা গ্রেট করা হয়ে গেলে এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এর সাথে এখানে দিয়ে দিলাম 1/3 চামচ জিরের গুঁড়ো, 1/3 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু সেদ্ধ আলুর সাথে খুব ভালো করে মেখে নেব। এবং আলু মাখাটা এখানে হয়ে গেলে অপরদিকে ডোটাও দেখে নেব। ডোটার সাথে এবার এই যে আলু মাখাটা এখানে দিয়ে দেব। এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর 1 চামচ মতন চিলি ফ্লেক্স। এতে এই টিফিনটা খেতে একটু ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগবে। এবার সব কিছু একটু ভালো করে মেখে নেবো। চাইলে আলুটা এখানে ডাইরেক্ট দিয়ে মেখে নিতে পারতাম, কিন্তু তাতে ঠিকঠাক মাখা হতো না, তাই এরকম আলাদা করে মাখলাম। অপরদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 2 চামচ ময়দা, খুব সামান্য একটু নুন অ্যাড করলাম আর 2 চামচ জল অ্যাড করলাম। ময়দা জলটা গুলে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যতটা ময়দা ততটাই জল, খুব একটা পাতলা ব্যাটার এটা করা যাবে না। ঠিক এরকমই হবে ব্যাটারের থিকনেসটা। এবার এই ব্রেডের ডোটা থেকে এরকম লেচির আকারে একটু কেটে নেব। যেমন আমরা লেচি কাটি ঠিক সেই মাপেরই লেচিগুলো করেছি। আপনারা এর থেকে চাইলে বড় মাপের করতে পারেন, তবে এর থেকে ছোট মাপের লেচি করবেন না। সবকটা লেচি তৈরি হয়ে গেছে। এবার এই লেচিগুলো কিভাবে শেপটা দিয়েছে সেটা একটু দেখে নিন। সবার প্রথমে এরকম 2 হাতে তালুতে রেখে গোল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটু কিছু লাগেনি, আমি হাতে কিন্তু কোনো রকম তেলও দিইনি। গোল করা হয়ে গেলে 2 হাতের তালুতে রেখে এরকম একটু আলতো হাতে প্রেস করে এরকম একটা টিকির আকারে গড়ে নিতে হবে। ঠিক এরকমভাবে গড়ে নিতে হবে। এবার এই টিকিটা ময়দার এই ব্যাটারের মধ্যে একটু কোট করে নিতে হবে। তারপর টিকির 2 সাইডে এরকম একটু সাদা তেল ছিটিয়ে দিয়ে সাদা তেল দিয়ে একটু কোট করে নিতে হবে। এরপর ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। আমার কাছে এরকম একটা ছোট হ্যান্ড উইক্স ছিল, সেই হ্যান্ড উইক্সের মাথাটা দিয়ে এরকম একটু ওপর থেকে প্রেস করলে কিন্তু ওই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এটা শুধু দেখতে অ্যাট্রাকটিভ হওয়ার জন্য, না চাইলে নাও করতে পারেন। এইভাবে সমস্ত লেচি আমি গড়ে নেব। আর এই যে সাদা তিল দিয়ে কোট করা, এটা কিন্তু দেখতে লোভনীয় হওয়ার জন্য না। সাদা তিল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, এটা ক্যালসিয়ামে ভরপুর, আমরা সকলেই জানি, তাই সাদা তিল দিয়ে কোট করলাম। এবার কোট করার পর আমি এরকম প্লেটে রেখে তারপরে কিন্তু এই হ্যান্ড উইক্স দিয়ে ডিজাইনটা করলাম। এতে তোলাফেরা করতে সুবিধা হবে, এইভাবে আপনারা করে নিতে পারেন। আর আমার এখানে সবকটাই কিন্তু রেডি হয়ে গেছে। ভাজার জন্য আমি তেলটা মিডিয়াম গরম রেখেছি, আর মিডিয়াম হিটেই কিন্তু এগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটা ভাজবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। 1 মিনিট রাখবো একদিকটা সেট হওয়ার জন্য। তারপর এরকম চামচ দিয়ে উপর থেকে একটু তেলটা দিয়ে দেব। এতে উপরে যে তিলের কোটটা আছে সেটা সেট হয়ে যাবে। উল্টাতে পাল্টাতে গেলেও তিলগুলো ছেড়ে যাবে না। 1 মিনিট রাখার পর এগুলো আমি একটু উল্টে পাল্টে দেবো এবং অপর সাইডটা হওয়ার জন্য আরও 1 মিনিট মতন রেখে দেবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। দুদিকটা সেট হয়ে যাওয়ার পর একটু উল্টে পাল্টে নেবো যতক্ষণ না একটা গোল্ডেন কালার বা লালচে কালার চলে আসছে। যেহেতু এগুলো ব্রেড দিয়ে তৈরি, এগুলো তৈরি হতে কিন্তু খুবই কম সময় লাগবে।
2.5 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু দেখবেন এইরকম লালচে কালার চলে আসবে। আর এখানে একটা ব্যাচ আমার রেডি হয়ে গেছে, একটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই ব্যাচটা ভাজতে আমার 3 মিনিটেরও কম সময় লেগেছে। অপর ব্যাচটাও আমি একই প্রসেসে ভেজে নেব। শুধু এটুকু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। হাই ফ্লেম করলে এগুলো পুড়ে যেতে পারে, আর লো ফ্লেমে ভাজলে এগুলো একটু শক্ত হয়ে যেতে পারে। আর এখানে আমার পরের ব্যাচটা, আর এটাই শেষ ব্যাচ ছিল, সেটাও রেডি হয়ে গেছে। তাহলে দেখতে পেলেন ব্রেড দিয়ে, বাসি ব্রেড দিয়ে কত টেস্টি লোভনীয় একটা টিফিন তৈরি হয়ে গেল। সময়টাও কিন্তু খুবই কম লাগলো। এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, কিংবা সন্ধ্যের সময় চায়ের সাথেও চা হিসেবে যোগ করতে পারেন। আর এগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেকটা বিস্কুটের মতন দেখতে হয়েছে, কিন্তু এগুলো বিস্কুট নয়, বিস্কুটের থেকে কিন্তু অনেক সুন্দর খেতে। দেখেই মন পেট দুটোই ভরে যাচ্ছে না। আর একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটাও কতটা সফট হয়েছে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, ভীষণ মজার হয়। আমার আজকের এই বাসি ব্রেডের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।